ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। আর পরিবারের সাথে ঈদের ভাগাভাগি করে নেওয়াটা, ঈদের খুশিটা ভাগাভাগি করে নেওয়াটার মতো মজা আর কোথাও নেই। তো আপনারা সবাই কে কেমন, কোন জায়গা থেকে ঈদ কেমন কাটাইলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আসলে ঈদের ভিতর ওইভাবে কোনো ভিডিও নেওয়া হয় না, আমিও ওইভাবে কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেক ব্যস্ত থাকে সবাই। আর বাড়ির বউদের তো বিশেষ করে একটু বেশি ব্যস্ততা থাকে। তো আপনারা সবাই বুঝবেন জিনিসটা, এই কারণে ওইভাবে কোনো ফুটেজ নিতে পারি নাই। তো যেহেতু দাওয়াত চলতেছে সবার বাসায়, এক এক করে আমরা দাওয়াত খাওয়া শুরু করে দিছি। ঈদের দিন থেকেই আল্লাহ রহমতে সবাই যার যার মতো করে সেই দাওয়াত খাওয়ার ডেট ফেলাই দিছে এবং শুরু করে দিছে। তো খুবই মজার সাথে দিনগুলো পার করতেছি। সবার দোয়া করবেন যেন সবাই সুস্থ মতো দাওয়াতগুলো কমপ্লিট করতে পারে সবার বাসায় বাসায়। আর আপনারা কে কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হলো আমরা প্রায় 50 জনের মতো মাংস রান্না করা হচ্ছে। 50 জনের মতো আপনার এখানে 20 কেজির উপরে মাংস আছে। যেহেতু মানুষ, আশেপাশের মানুষ মানে প্রতিবেশী আছে, আমাদের দারোয়ান বুয়া আছে, তাদেরকেও দেওয়া হবে। তো ওই হিসাবে প্রচুর মাংস বসাই দেওয়া হয়েছে। পাতিলটার সাইজ দেখেই বুঝতে পারতেছেন। আর আমি সব সময় মানে গরুর মাংসটা কোনো সময় হাতে মেখাই দিই না, মশলাটা উপরে দিয়ে তারপরে আমি চুলায় দিয়ে দিই। তারপরে নাড়তে নাড়তে এটা আসলে টেক্সচারটা চলে আসে। আমার কাছে এটাতে ইজি মনে হয়। শুধু শুধু হাতে মাখাই দেওয়া, মানে এত মাংস হাতে মাখাই দেওয়াটাও একটু সাধ্যতা, এই জন্য যেহেতু আমাদের প্রচুর রান্না থাকে। আর এখানে আমি পোলাও বসাই দিছি। এই দিন ছিল হলো মেঝো আপুর বাসায় দাওয়াত। মেঝো আপু বলতে আমার মেঝো ননাসের বাসায় দাওয়াত ছিল। তো রান্নাটা আমিই করছিলাম, আপু অন্য অন্য কাজ করছিল। তো সবাই কেমনি কীভাবে কী করলাম, কত মানুষ আসলো অবশ্যই হ্যাঁ জানাবো এখানেই। পোলাও রান্না করছিলাম প্রায় 7-8 কেজির মতো হয়তো বা পোলাও হবে। আপনারা বড় পাতিলে দেখতেই পাচ্ছেন, আমরা মানে ছোট ছোট পাতিলে করে দুইবার রান্না করে একসাথে করে একটা পাতিলের দমে দিছিলাম। যেহেতু রান্নাঘর মেসি হয় অনেক অনেক হাঁড়ি পাতিল থাকলে। আর এখানে প্রায় রোস্ট ভাজা ছিল, রোস্টের মশলাটাও কষা নিচ্ছি। রোস্টের মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেলে পরে আমরা হলো রোস্টটাও রান্না করব। খুবই মজা হয়েছিল, দারুণ হয়েছিল খাবারগুলো, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। তো নিজের প্রশংসা নিজে করতে হয় না, আমি আবার একটু বেশি রান্নাবান্নাতেই এক্সপার্ট বেশি বাসার ভিতরে। তো ওই কারণে দেখা যাচ্ছে সবার পাশে দাওয়াতে আমাকেই বেশি ডাকা হয়। এখানে মাছ ভাজা হয়েছে, তারপরে হলো ডিম ভাজা হয়েছে, কারণ এতগুলো নাড়াচাড়ার রান্না সবাই করতে পারে না। তো সবাই প্রায় চলে আসছে, সবার খাওয়া দাওয়া শেষ, যে যার যার মতো গল্প করতেছে, যে যার যার মতো খাওয়া দাওয়া করতেছে। আমাদের দাওয়াতগুলো এমনই হয়, খুব মজা হয়। আসলে সবাই মিলে একসাথে মনে করেন যে এই যে ছেলেরা এক পাশে বসে গল্প করতেছে, তারপরে মেয়েরা এক পাশে গল্প করতেছে। তো সবাই সবার মতো করে গল্প করতেছে, খাওয়া দাওয়া করতেছে, খুবই মজা লাগে জিনিসগুলা, আমরা খুব এনজয় করি। বাচ্চারাও বাচ্চাদের মতো করে খাওয়া দাওয়া করতেছে, একসাথে খেলা করতেছে। এই যে আনায়াও ছিল, আনায়া বারান্দায় খাচ্ছিল, যেহেতু আমাদের রাত্রে দাওয়াত থাকে বিশেষ করে, কারণ এত রান্নাবান্না দিনের বেলায় সকাল থেকে করে দুপুর ভিতর কমপ্লিট করা সম্ভব না। এই জন্য আমরা বিশেষ করে রাত্রেই সবাই আসে, দিনের বেলাটা আমরা রাখি রান্না করার জন্য, কারণ এত পরিমাণে রান্না থাকে, ওইটা আপনার কমপ্লিট করে রাত্রে মানে দুপুরে খাওয়ানো, এটা একটা মানে খুবই যুদ্ধ হয়ে যায় আমাদের সাথে। ওই কারণে দেখা যাচ্ছে যে রান্না করে আমরা করি। তো ভালোই খাইলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।